আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যথারীতি সোমবার রাতেও পরস্পরের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। আবারও ইরানের মিসাইল হামলায় কেঁপেছে ইসরায়েলের বিভিন্ন শহর, ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা তাদের লাইভ আপডেট জানিয়েছে, সোমবার রাতভর ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলার সময় ইসরায়েলের শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দারা দ্রুত বাংকারে আশ্রয় নেন। বন্দরনগরী হাইফা, তেল আবিব, বাতিয়াম সহ বেশ কয়েকটি শহরে আঘাত হেনেছে ইরানি মিসাইল। ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল আঘাত হানার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। ইসরায়েলি নাগরিকরা আরও একটি রাত উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটিয়েছেন। সব মিলিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। আগের দিন হাইফার যে তেল শোধনাগারে ইরানি মিসাইল আঘাত হেনেছিল সেটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এছাড়া শহরটিতে প্রচুর ধ্বংসযজ্ঞ দেখা গেছে। হাইফায় বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। অন্যদিকে সোমবার ইসরায়েলের হামলায় ইরানের একটি মিসাইল ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ইরানের তাবরিজ মিসাইল ঘাঁটি অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকালে তেহরানের উত্তর দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তেহরানের কয়েকটি ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ভবনে সোমবার হামলা করেছে ইসরায়েল। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার চলার সময় এই হামলা হয়। এই সময় একজন নারী সংবাদ উপস্থাপক ছিলেন পর্দায়। হামলার সময় রুমটি অন্ধকার হয়ে যায় এবং তিনি আড়ালে চলে যান। তবে কিছু সময় পর আবারও সরাসরি সম্প্রচার শুরু করে এবং একই উপস্থাপক পর্দায় হাজির হন। বিবিসি জানিয়েছে, রাজধানী তেহরান থেকে দলে দলে লোক অন্যত্র চলে যাচ্ছে। এদিকে সোমবার রাতে পাল্টাপাল্টি উভয় দেশ পরস্পরের নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি বাহিনী তেহরানের নাগরিকদের শহরের বড় একটি অংশ খালি করার নির্দেশ দেয়। এতে বলা হয়, সামরিক স্থাপনায় বোমা হামলা করা হতে পারে, তাই আশপাশের বাসিন্দাদের সরে যেতে হবে। এক্সপোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরবি ভাষার মুখপাত্র এই ঘোষণা দেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার ইসরায়েলের তেল আবিব নগরীর বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভিতে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে তেল আবিবের বাসিন্দাদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মধ্যরাতে এক্সে হিব্রু ভাষায় দেওয়া সতর্ক বার্তায় বিপ্লবী গার্ড বাহিনী লিখেছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স অধিকৃত অঞ্চল লক্ষ্য করে নির্ভুল হামলা চালাবে। অধিকৃত অঞ্চলের যে কোনো শহর, অবকাঠামো অথবা কেন্দ্র বৈধ সামরিক হামলার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হবে। আপনাদের এই মুহূর্তে বাধ্যতামূলকভাবে এসব শহর ছাড়তে হবে। কানাডায় চলমান G7 সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্যে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যা চলছে সেটি বিবেচনা করে ট্রাম্প সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই ফিরে যাচ্ছেন। প্রেস সচিব ক্যারোলিন বলেছেন, সম্মেলনে অনেক কিছুই অর্জিত হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যা হচ্ছে সেটির কারণে আজ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে প্রেসিডেন্ট কানাডা ছাড়বেন। ট্রাম্পের ফিরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন তিনি। সেখানে ইরানিদের যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির তাগাদা দিয়ে ইরানের রাজধানী তেহরানের সাধারণ জনগণকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার জন্য বলেছেন। তার পোস্টের পর শঙ্কা তৈরি হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কিছু মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধে যোগ দেওয়ার কথা ভাবেনি। কিছু মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্প কানাডা থেকে দেশে ফেরার আগে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি ভিত্তিতে নিরাপত্তা বিষয়ক বৈঠক ডাকা হয়। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের এজেন্ডা কি সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। ট্রাম্পের কানাডা থেকে ফিরে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা। এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধে যোগ দেওয়া ঠেকাতে একটি বিল এনেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের একজন ডেমোক্রেটিক সিনেটর। বিলটিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যোগ দিতে চাইলে তাকে অবশ্যই এই বিষয়ে পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেসের অনুমোদন নিতে হবে। আল জাজিরা জানিয়েছে, ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর টিম কাইন বিলটি উত্থাপন করেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন যে বর্তমানে ইরানে ইসরায়েলের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রকে আরও একটি গন্তব্যহীন যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সেনাবাহিনী পাঠাতে আমেরিকার জনগণ আগ্রহী নয়। সেটা করতে হলে অবশ্যই পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি করতে হবে।
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। খোলা চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। আরও বলা হয়েছে যে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন বা এনপিটিতে স্বাক্ষর করেন। গত ১৩ জুন ভোর ৪:৩০টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ১,০০০। সংঘাত শুরুর ৪ দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এতগুলো মুসলিম দেশ। ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে চ্যাটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্ব শর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশ ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানান। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে ইরানের পরমাণু কর্মসূচি সহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান জরুরি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন এরদোয়ান ও পুতিন। এর আগে এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোন আলাপ করেছেন। তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যে কোনো হামলার আনুপাতিক জবাব দেবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। ফোন আলাপে পেজিশকিয়ান জানান, ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারাচ্ছেন। ইরানে যুদ্ধ শুরু করেনি, তবে কোনো হামলার মাত্রার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাবো। ইসরায়েলের পক্ষে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, এটি করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রে। সোমবার মেরিট টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েজিয়েল লেইটার বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ফোর্দো স্থাপনাটি উত্তর ইরানের কোম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত। এখানে উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে যা উচ্চ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি, তবে অনেকে অনুমান করেন এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ বা ৯০ মিটার গভীরে। লেটার বলেন, আকাশ থেকে বোমা মেরে ফোর্দোকে ধ্বংস করতে হলে বিশ্বের একমাত্র দেশ যার কাছে সেই বোমা আছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তারা এই পথ অনুসরণ করবে কিনা। তবে তিনি আরও বলেন, এটি একমাত্র বিকল্প নয়, ফোর্দোর মোকাবেলা করার আরও উপায় আছে। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন কোনো পন্থায় অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, ইরানকে কঠিনভাবে আঘাত করা হতে পারে যখন ধুলোয় থিতিয়ে আসবে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাত আপনি কিছু চমক দেখতে পাবেন, যা বর্তমান অভিযানকে প্রায় সাধারণ মনে হবে। তিনি সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলে চালানো হামলার কথা স্মরণ করিয়ে দেন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেইজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেন তিনি। ডিভাইসগুলোতে বিস্ফোরক লুকানো ছিল। একের পর এক ডিভাইস বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩৭ জন নিহত এবং ৩,০০০ জন আহত হন। হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক। এদিকে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধায় রয়েছেন। এই স্থাপনাটি ধ্বংস করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। সেটি বহন করতে হবে আমেরিকান B-2 বোমারু বিমান দিয়ে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।